হ্যালো এভরিওয়ান, রয়েস কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি তন্নি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তোমাদের কাছে। অনেক দিন থেকেই দই বড়া খেতে ভীষণ ইচ্ছা করছিল, তাই মাকে বললাম যে ঝটপট একটু বানিয়ে দিতে। সেই সাথে সাথে আমারও শেখা হয়ে গেল আর তোমাদের সাথেও শেয়ার করাও হয়ে গেল। এখানে 200 বিউলির ডাল নিয়ে নেওয়া হয়েছে, যেটাকে আগের দিন রাত্রেবেলা কিন্তু ভিজিয়ে রাখা হয়েছিল। যদি তোমাদের কাছে সময় কম থাকে তাহলে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবে। এরপর সেটাকে পাটা শিলে ভালো করে মিহি করে বেটে নেওয়া হলো। বাটার পর এবার বড় একটা পাত্র নিয়ে নাও, যেটার মধ্যে ওই মিশ্রণটাকে ঢেলে হাতের সাহায্যে বেশ সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমাদের কিন্তু ওটা ফাটাতে মোটামুটি 8 ঘন্টার বেশি সময় লাগছিল, মোটামুটি 1.25 ঘন্টা। যত বেশি সময় ধরে ফেটিয়ে নেবে তত বেশি কিন্তু ভালো হবে। প্রথমে একটু ভালো করে মেখে নেওয়ার পর এক সাইড থেকে ঘোরাতে হবে বারবার হাতের সাহায্যে। যখন ঘোরাতে ঘোরাতে একটা ফ্লাপি ভাব চলে আসবে তখন ছেড়ে দিতে হবে। ভিডিওটা কাছ থেকে দেখলে বুঝতে পারবে আমি ঠিক কিভাবে ঘোরাচ্ছিলাম। ঠিক ওই প্রসিডিওরে করতে হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দাও। তারপর তেঁতুলের চাটনিটা বানাতে হবে। তো তার জন্য এখানে বেশ অনেকটা পরিমাণ তেঁতুল নিয়ে নিলাম, যেখানে তেঁতুলটাকে জল দিয়ে ভালো করে গুলে রেখে দাও। এবার একটা প্যান বসিয়ে তাতে 4 থেকে 5টা শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, গোলমরিচ ভেজে তুলে রাখো। এবার যে তেঁতুলটা গুলে রাখা হয়েছিল সেটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নাও। এবার একটা কড়াই বসিয়ে তাতে বড় চামচে 3 থেকে 4 চামচ চিনি অ্যাড করো। চিনিটা একটু হাতার সাহায্যে ভালো করে নাড়িয়ে যখন গলে আসবে সেই মুহূর্তে 1 কাপ জল অ্যাড করো। জলটা ফুটে আসলে আগে থেকে গুলে রাখা সেই তেঁতুলের জলটাকেও অ্যাড করে দিতে হবে। তেঁতুলের জলটা অ্যাড করার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার একে একে দিয়ে দাও সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টুকরো গুড়, 1 চামচ লবণ এবং হাফ চামচ বিট লবণ আর 1 চামচ চাট মশলা দিয়ে ভালো করে জাল করে যখন একদম ঘন হয়ে আসবে সেই মুহূর্তে নামিয়ে নাও। এবার আগের থেকে ফেটিয়ে রাখা সেই মিশ্রণটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ মৌরি, সামান্য পরিমাণ জিরে আর 2 চামচ লবণ অ্যাড করলাম। অ্যাড করার পর আবারও হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াই বসিয়ে তাতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দাও গরম হতে। আর এদিকে আবারও একটা কাচের পাত্র নিয়ে সেখানে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম, যেখানে 2 চামচ, বড় চামচের 2 চামচ চিনি, 2 চামচ লবণ দিয়ে ভালো করে সেই জলটাকে ফেটিয়ে নিতে হবে। জলের মধ্যে যখন ওই চিনি আর লবণটা একদম গলে যাবে সেই অবস্থায় রেডি করে রেখে দাও। মোটামুটি 3 থেকে 4 মিনিট রাখলেই হবে। আর এদিকে ওই তেল গরম হয়ে গেলে বড়াগুলো এক এক করে ভেজে নাও ছোট ছোট আকারে। কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, যখন বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে এক সাইড হতে কিন্তু মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড পর আরেক সাইড কিন্তু উল্টাবে। তার আগে কিন্তু উল্টানোর কোনো দরকার নেই। আমি কিন্তু একটা বড়া ভেঙে দেখিয়ে দিলাম। কতটা ফ্লাপি হচ্ছে আশা করি তোমরা বুঝতেই পারছো। আর এদিকে আবারও একটা কাচের পাত্র নিয়ে নিলাম, যেখানে 400 গ্রাম প্যাকেটের একটা টক দই ঢেলে দাও। তার মধ্যে বড় চামচে 2 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নাও। একদম যখন ঘন হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে বন্ধ করে দাও। এরপর আবারও একটা প্যান বসিয়ে তাতে গোটা জিরা, মেথি, কালো সর্ষে ভালো করে সামান্য তেল দিয়ে ভালো করে ভেজে নাও এবং ওই ভাজা হয়ে গেলে হালকা পরিমাণ অল্প একটু জল দিয়ে আবারও একটু ভেজে তুলে রাখো এবং আগে থেকে যে জলটা রেডি করা হয়েছিল সেই জলের মধ্যে ভেজে রাখা বড়াগুলো ডুবিয়ে দাও। বড়াগুলো দেওয়ার পর সেই যে ভাজা মশলাটা রেডি করা হলো সেই মশলাটাকেও ওপর থেকে দিয়ে দাও। দিয়ে মোটামুটি 30 মিনিটের মতন ছেড়ে দাও ঢাকা দিয়ে। 30 মিনিট পর সেই ভিজিয়ে রাখা বড়াগুলোকে আলতো হাতে চেপে
আগে থেকে ফেটিয়ে রাখা সেই টক দইয়ের মিশ্রণটার মধ্যে ডুবিয়ে রাখো। এভাবে প্রত্যেকটা রেডি করে নাও। তারপর ফ্রিজে রেখে দাও মোটামুটি 1 ঘন্টা। 1 ঘন্টা পর নামিয়ে নিয়ে পরিবেশন করো। ওপর থেকে আবারও ফেটিয়ে রাখা সেই টক দই দিয়ে তার ওপর সেই তেঁতুলের চাটনিটা যে রেডি করা হয়েছিল সেই তেঁতুলের চাটনিটা দিয়ে দাও। তার ওপর ভেজে রাখা সেই ভাজা মশলাটা, যেটা সবার প্রথম রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে তার ওপর সামান্য পরিমাণ ভুজিয়া তোমরা চাইলে অ্যাড করতে পারো। দেখো ঠিক কতটা সুন্দর লাগছে। একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। জাস্ট ফাটাফাটি।